কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। সকাল থেকে বাড্ডা, রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়লে রাজধানীর বিভিন্ন স্থান আরও উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যার পর বিরাজ করে থমথমে পরিস্থিতি। এদিকে এসব সংঘর্ষে বাড্ডা, রামপুরা, উত্তরায় কমপক্ষে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর আহত হয়েছে ১৫০০-এরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালিক। আবারও উত্তাল ঢাকার রাজপথ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার রাজধানী সহ সারা দেশে চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের এভাবেই দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে আর পাল্টা ইটপাটকেল ছুড়ে জবাব দেয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে রামপুরা, বাড্ডা, মিরপুর, উত্তরা ও যাত্রাবাড়ি এলাকায় বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। আন্দোলনকারীদের দাবি, পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের নির্মম ছাত্রদ্রব্য অমানবিক অত্যাচার করেছে, আমি তার বিচার চাই। মাত্র গুলি করছে এক মুরব্বীরে, মাত্র আমরা ক্রিসেন্টে বাড়াইছি লোকটারে। প্রত্যেকটা লোক কোনো শান্তিপূর্ণ হচ্ছে না, পোলাবেন আসে নাই ফার্স্টে, ওরা টিয়ার শেল দিয়ে প্রত্যেকটার মুখে নাকে দিয়ে খুব বাজে অবস্থা। দুপুরে রামপুরা ও মিরপুরের পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা, পুড়িয়ে দেয় কয়েকটি মোটরসাইকেলও। সেখানেও তৈরি হয় রণক্ষেত্র, ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ সময় পুরো রাজধানী জুড়ে থেমে যায় যানবাহনের চাকা। পুলিশ ও ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। দিনভর চলা এই সংঘর্ষে ঢাকায় মৃত্যুর খবর পাওয়া গেছে ৮ জনের। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।